নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত জানিয়ে আবার আমি চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা বেগুন, আর বেগুনটাকে গায়ে খুব ভালো করে আমি সর্ষের তেল মাখিয়ে নেব। টমেটোটার গায়েও আমি একটু ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেব। এবার একটা ছুরির সাহায্যে বেগুনটার চারিপাশে এরকম আমি ছিদ্র করে নেব। বেগুনটার চারিপাশ ঠিক এভাবে ছিদ্র করা হয়ে গিয়েছে। এবার আমি কয়েকটা রসুন এই ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দেব। রসুনগুলো আমি সব কটা ছিদ্রের মধ্যে এভাবে ভরে দেব। ঠিক এভাবে বেগুনের ছিদ্রগুলোর মধ্যে গোটা রসুনগুলো আমি সুন্দরভাবে দিয়ে দেব, যাতে না রসুনগুলো বেরিয়ে আসে। বেগুনের মুখটার পাশটাও আমি একটু ছিদ্র করে নেব, দিয়ে ওর মধ্যেও একটা গোটা রসুন ভরে দেব। বেগুনটার আমার সব কটা রসুন ঢোকানো হয়ে গিয়েছে। এবারে একইভাবে টমেটোটাও আমি সামান্য ছিদ্র করে নেব চারিপাশটা। এবার এর মধ্যেও আমি কয়েকটা গোটা রসুন ভরে দেব। টমেটো আর বেগুনের মধ্যে আমার রসুনগুলো ভরা হয়ে গিয়েছে। আলুটার মধ্যে আমি রসুনগুলো ভরবো না, ওটা আমি আলাদাভাবে বানাবো। বেগুন আর টমেটোটাকে আমি খুব ভালো করে পুড়িয়ে নেব। বেগুন আর টমেটোটা আমার পোড়ানো হয়ে গিয়েছে, এগুলো আমি তুলে নেব। এবার একটা কড়াইতে আমি পরিমাণ মতো দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে। শুকনো লঙ্কা আর গোটা জিরের তেলটা আমি ভালো করে নেব। এটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। শুকনো লঙ্কা আর গোটা জিরে তেল সমেত আমি নামিয়ে নেব। ওই কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর আমি যে আলুটা দেখেছিলাম ওইটা ঠিক এভাবে কেটে নিয়েছি, এটা আমি সেদ্ধ হতে দেব কিছুক্ষণ। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো হাতে এভাবে নিয়ে নিয়েছি। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর যে গোটা জিরের তেল আমি বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। এটা খুব ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা আমি পুড়িয়ে রেখেছিলাম, ওইটা আমি খোলা ছিলে রেখে দিচ্ছি পরিষ্কার করে। বেগুনটাও আমি ঠিক একইভাবে পরিষ্কার করে রেখেছিলাম পুড়িয়ে, ওটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। রসুনগুলো ঠিক একইভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি সব উপকরণ খুব ভালো করে মেখে নেব। আপনারা তো অনেক রকমভাবে ভর্তা বানিয়ে খেয়েছেন, একবার এ জিরের তেল বানিয়ে ভর্তা করে খেয়ে দেখুন। আশা করছি খারাপ লাগবে না, ভালোই লাগবে। এখানে বেগুন টমেটোর আলু ভর্তা রেসিপি রেডি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।